ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা অনেক কমেন্ট করে বলেছো স্যার এই ভিডিওটা নিয়ে আসুন। তো কি সেটা হচ্ছে এসএসসি জিডি যে আমাদের যে ফাইনাল যে কাট অফ, তার একটা এক্সপেক্টেড যে কি কাট অফ কী হতে পারে সেই ব্যাপারে কিন্তু একটা আমি ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা তোমাদের প্রচুর প্রশ্নর পর প্রচুর কমেন্টের পর নিয়ে আসলাম। যাই হোক, এই ভিডিওটা তোমরা দেখলে কিন্তু অনেকটাই স্বস্তি পাবে, এবং তার সাথে সাথে আমি যে কাট অফটা নিয়ে এসেছি সেই কাট অফটা মানে বলা যেতে পারে দেখবেই যে কি অ্যাকচুয়ালি আমি ইউটিউবে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম ভোটের মাধ্যমে যে কারা কত নাম্বার আছে কারা কতর মধ্যে। সেই ভোটটাও মোটামুটি প্রায় 2000-এর বেশি জন কিন্তু সেখানে ভোটও দিয়েছে, এবং সেই ভোটের পরিপ্রেক্ষিতে এবং আমার নিজে একটা এক্সপিরিয়েন্স আগেরবার কীরকম হয়েছিল তাকে এবার দেখে, এবং এবার যে বহিরাগতদের একটা ব্যাপার আছে, যারা বহিরাগত আছো বা শুনছো তারা কিন্তু ফিজিক্যালে যেও না, ঠিক আছে, নাহলে তোমাদের অবস্থা খারাপ আছে। তো যাই হোক, সমস্ত কিছু বিচার বিবেচনা করে কিন্তু যে কাট অফটা নিয়ে এসে আশা করি এর আশেপাশেই কিন্তু তোমাদের থাকবে, এর আশেপাশেই থাকবে, ঠিক আছে, একটু কম বা একটু বেশি হতে পারে, বাট এই রকম যদি তোমাদের নাম্বার থেকে থাকে তাহলে তোমরা নিশ্চিন্তে ফিজিক্যালের জন্য ভালোভাবে কি করতে পারবে, মানে প্র্যাকটিস শুরু করে দেবে। এখনও অনেকেই আছে যে কি আর বোধহয় নেই, এখন শুরু করে দিয়েছে সবাই, যারা ভেবেছে যে কি হ্যাঁ বা দেখতে পেয়েছে যে ফিজিক্যালি যেতে পারবো। তো চলো তাহলে আর কথা না বলে আমরা কি করব, ভিডিওটা শুরু করি। ভিডিওটা এক জায়গাও কি করবে, স্কিপ করবে না, ঠিক আছে। অনেকে কি করে একটা কাট অফের ভিডিও দেখলে একটুখানি দেখলো দিয়ে চলে গেল, মানে শেষেও যে আমি কিছু কথা বলতে পারি ইম্পর্টেন্ট কথা, সেটাও কিন্তু তোমরা মিস করে দাও। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার, সত্যি কিছু একটা ইম্পর্টেন্ট কথা আছে যেটা আমি তোমাদেরকে জানাবো, শেষে জানাবো। তার আগে কাট অফটা নিয়ে কাট অফটা দেখানো, বাট শেষ পর্যন্ত থেকো। চলো তাহলে আমরা কি করছি, এসএসসি জিডি যে আমাদের ফাইনাল, এটা ফাইনাল করছি, ঠিক আছে। এটা হচ্ছে ফাইনাল, আমাদের যে এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে সেটার কিন্তু আমি নিয়ে এসেছি, যে এক্সপেক্টেড কীরকম নাম্বার তোমরা এবারের মানে এসএসসিতে থাকতে পারে সেটার জন্য কিন্তু আমি নিয়ে এসেছি। এবার আমাদের তো আর ডিজিটাল বোর্ড নেই, যাই হোক আমি ওই রকমও না যে বিশাল মাথায় রেখে দেবো, যাই হোক আমি ডায়েরিতে লিখে নিয়ে এসেছি, প্রত্যেকটার কাট অফ কিন্তু আমি জানাবো। তোমরা দেখতে হবে যে এর মধ্যে যদি নাম্বার বা আশেপাশেও থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে ভালো জায়গায় আছো, ঠিক আছে। চলো তাহলে আমরা এক এক করে ধরি এবং এক এক করে আমি তোমাদের সামনে কি করব জানিয়ে দিচ্ছি। চলো, প্রথমেই যেটা আছে জেনারেল ডিস্ট্রিক্ট, খুব চিন্তা ভাবনা করার পরে করেছি, ঠিক আছে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো ব্যাপারটা হচ্ছে যে জেনারেল এবং জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফটা কীরকম হতে পারে স্যার। দেখো যেটা বলছি সেটা ভালো করে বোঝো, 108 +- 5 বুঝে গেছে। 108-এর সঙ্গে প্লাস মাইনাস করো, প্লাসের ক্ষেত্রে 113 হতে পারে ম্যাক্সিমাম, বা মাইনাসে করলে 103 এরকমটাই হতে পারে, তার বেশি কিন্তু যাওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। ম্যাক্সিমাম ধরেই করেছি, তার বেশি যাওয়ার সত্যি বলছি খুব কম। অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে রাখবে, ভিডিওটা দেখলে আজকে যখন এটা কাট অফ হবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে মেল। এবার আমরা ফিমেলের দিকে যদি যাই, ফিমেলের দিকে কিন্তু যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে 102 +- 5, বাস। এই নাম্বার যদি থাকে তাহলে তড়িঘড়ি একদম বলা যায় যে কি শুরু হয়ে যাও, সব কিছুর জন্য প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে। চলো এরপরে আছে জেনারেলদের, আমাদের জেনারেল কারা, বর্ডার ডিস্ট্রিক্ট যারা আছে তাদের, এটা দেখো এটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, যারা বুঝতে পারি তাদেরকে বলে দিলাম। এবার আসে যেটা তোমাদের হচ্ছে যে জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট, তোমাদের যদি মেলদের 85 ± যদি 5 থাকে তাহলে তোমরা ভালো মাপের কিন্তু একটা সেফ জোনে আছো, +- এটা হচ্ছে ফিমেলদের জন্য। এবার এটা যেটা আমরা করছি এটা পুরোপুরি কিন্তু সেফ জোন, ঠিক আছে, সেফ জোন, একটু লিখেও দিলাম, এটা হচ্ছে সেফ জোন, ঠিক আছে। এই নাম্বার থাকলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভালো জায়গায় আছো, ঠিক আছে। দেখো এবার হচ্ছে কি আসছে, এবার আসছে আমাদের জেনারেল যারা আছে নকশাল ডিস্ট্রিক্টে, নকশাল এরিয়াতে কিন্তু বেশ ভালোই কাট অফটা গিয়েছিল এর আগের বার এবং এর উপরে ভিত্তি করে করছি, বাট শেষে বলছি একটু থাকবে আমার কথা বলে একটু শুনবে শেষে, ঠিক আছে। চলো এটা মেলদের জন্য, ফিমেলদের জন্য কিন্তু সেম একই রকমই থাকার চান্সটাই আছে। চলো এবার আসে ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট আর ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট। প্রথমে আসে ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টে যদি তোমাদের 88 ± যদি 5 থাকে, ঠিক আছে, এবং যদি ফিমেলদের মোটামুটি 78 78 ± এরকম কাছাকাছি থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো মাপের চান্স আছে। চলো এরপরে যেটা আসছে আমাদের ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট যেটা আসছে সেটা হচ্ছে যে মেলদের পক্ষেই 50 ± 5 এবং এই ফিমেলদের জন্য কিন্তু +- 5 তোমাদের এই নম্বর থাকে তাহলে ভালো মাপের একটা সেফ জোনে আছো, বোঝা গেছে। চলো এরপরে যেটা আসছে আমাদের ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট,
ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট আমি করে দিয়েছি। এবার আসে ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট। ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট যারা আছো, ওবিসি আবার জেনারেল ডিস্ট্রিক্ট, তাদের কিন্তু 95 প্লাস মাইনাস এরকম হতে পারে, ঠিক আছে। অনেকে আমাকে কমেন্ট করছিলে স্যার এই সব, তো আশা করি কাট অফের ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ, এই নিয়ে আর কোনো রকম তোমাদের টেনশনও থাকবে না। এটা দেখে তোমরা দেখে নিবে যে তোমরা কোন কোন পরিস্থিতির মধ্যে আছো। চলো এরপরে যারা ফিমেল আছো জেনারেল ডিস্ট্রিক্টে ওবিসিতে, তাদের কিন্তু তোমাদের মোটামুটি 87 প্লাস মাইনাস যদি তোমার 5 থাকে বাস এনাফ, মানে ভালো একটা সেফ জোনে আছো, ঠিক আছে। চলো এরপরে যেটা আমাদের আসছে যে আমাদের হয়ে গেল জেনারেল। এবার ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট। ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট যদি তোমরা মোটামুটি যদি তোমরা বলা যেতে পারে যে মেল যারা আছে মোটামুটি, তাহলে তাদের যদি এই কাট আপটা থাকে, এই রকম যদি নাম্বারটা থাকে মোটামুটি যে 78 প্লাস মাইনাস 5, তাহলে কিন্তু ভালো একটা সেফ জোনে আছো। আর এটা মেল, এটা হচ্ছে মেল হলো। ফিমেলদের পক্ষে যদি মেয়েদের যে আমরা যদি সেটাতে যাই, তাহলে কিন্তু এটা 68 প্লাস মাইনাস 5, যদি এরকম কাছাকাছি নাম্বার থাকে বাস ভালো সেফ জোনে আছো। চলো এবার ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট। ওবিসি নকশাল ডিস্ট্রিক্টে যেটা তোমাদের আছে সেটা হচ্ছে 80 প্লাস মাইনাস 5, যেটা হচ্ছে মেলদের জন্য। আর ফিমেলদের জন্য এটা হচ্ছে 82 প্লাস মাইনাস 5। তোমরা এটা কাউন্ট করবে তোমাদের এর মধ্যে আছে কিনা, বোঝা গেছে। চলো এরপরে যেটা আমি কিন্তু বলে দিলাম কতদূর পর্যন্ত হলো ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট পর্যন্ত। চলো এবার আসছি আমরা এসসি এবং এসটি, ঠিক আছে। চলো এসসিদের মধ্যে যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছো, এসসিদের মধ্যে যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছো, তাদের কিন্তু মোটামুটি 88 প্লাস মাইনাস কত 5, প্লাস মাইনাস 5 যদি এই নাম্বারের ভিতরে থাকে, তাহলে কিন্তু ভালো ধরনের একটা সেফ জোনে আছো। আর যদি এটাকে আমরা ফিমেলের কাছে যাই, তাহলে কিন্তু এটা 85 প্লাস মাইনাস 5, বাস মোটামুটি যদি এরকম আশেপাশে থাকে তাহলে বাস বিন্দাস, ঠিক আছে। জাস্ট তোমাকে খালি এবার মেডিকেলটাকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে এবং ফিজিক্যালটাকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এসসি বর্ডার ডিস্ট্রিক্ট যারা আছো, এসসি বর্ডার ডিস্ট্রিক্টে যদি হয়, তাহলে ছেলেদের পক্ষে এই নাম্বারটা যদি থাকে 78 প্লাস মাইনাস 5, এবং যদি মেয়েদের পক্ষে যদি বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের 75 75 প্লাস মাইনাস যদি 5 থেকে যায়, তাহলে কিন্তু ভালো সেফ জোনে আছো, বুঝে গেছে। দেখো কাট অফের আমি পুরোপুরি বলে দিচ্ছি, যারা যেখানে আছো না কেন, যাদের মনে হচ্ছে যে কি হ্যাঁ আমাদের এইখানে আছে বা এর থেকে একটু কমও আছে, বেশি থাকলে তো খুবই ভালো, বাট যদি কমও আছে তাহলেও কিন্তু তোমরা, আমি বারবার বলছি, কারণ ওই ব্যাপারে কিন্তু আমি শেষে 2 মিনিট কথা বলবো, তার জন্য কিন্তু শেষে তোমরা অবশ্যই থেকো, ঠিক আছে। বিশাল ইম্পর্টেন্ট কথা বলবো, সত্যি বলছি, তোমরা এটাও ফিল করতে পারবে, ঠিক আছে। যে কথাগুলো আমি বলবো সেটা কিন্তু তোমাদের লাইফ বা যারা এক্সাম দিয়েছো বা তাদের সঙ্গে তোমরা কিন্তু ম্যাচ করতে পারবে যে হ্যাঁ স্যার ঠিকই বলছে কথাগুলো, ঠিক আছে। চলো এরপরে যেটা আসে আমাদের এসসি নকশাল ডিস্ট্রিক্ট। এসসি যারা নকশাল ডিস্ট্রিক্টে আছো, তারা হচ্ছে 70 প্লাস মাইনাস যদি 5 থাকে, তাহলে বাস তোমরা ভালো ধরনের সেফ জোনে আছো। এরপরে এসসি যদি মেয়েরা 55 প্লাস মাইনাস 5-এর কাছাকাছি থাকো, তাহলে কিন্তু ভালো সেফ জোনে আছো। চলো এরপরে আসে এসটি। আচ্ছা এসটি জেনারেল ডিস্ট্রিক্ট আর এসটি আমাদের হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট আর নকশাল ডিস্ট্রিক্ট। দেখো এসটি যারা আছে, এর আগের বার যেটা গিয়েছিল মোটামুটি 90-এর ওপরে সব, ঠিক আছে। মানে জেনারেলদের 90-এর কাছাকাছি ছিল, মানে এই দুটোর ক্ষেত্রে মোটামুটি 90 প্লাস ছিল, ঠিক আছে। আর এইখানে কিন্তু আমাদের এসটি এদের কিন্তু আমাদের 70 প্লাস ছিল, বুঝে গেছে, 70 প্লাস ছিল। এবার আমি কেন এরকমটা টানলাম এইখানে স্যার, ব্যাপারটা হচ্ছে যে কি এইখানে তোমাদের যে কাট আপ থাকুক না কেন, যদি তোমাদের ভালো করে বলছে কেন বললাম, ঠিক আছে। আর যারা নকশাল আছে, এসটি যারা নকশাল আছো, তাদের প্লাস 80 প্লাস ছিল, ঠিক আছে, এর আগের বার। ভালো করে বোঝো আমি যাদের ব্যাপারটা বলছি, এসটি, ঠিক আছে। এসটিদের তোমাদের যদি কাট আপটা এর মতোই থাকে, বা কাট আপ বলছি সরি, মানে তোমাদের নাম্বারটা যদি এরকম বা এর থেকে একটু কমও থাকে বা এর থেকে যদি বেশি থাকলে তো খুবই ভালো, বাট এর কাছাকাছি যদি থাকে, তাহলে কিন্তু তুমি একদম ফাইনাল কাট আপে যেতে পারো, বুঝে গেছে। কি বললাম যে ব্যাপারটা হচ্ছে যে কি আমি এসটির ক্ষেত্রে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করলাম, আমি দেখলাম অ্যাকচুয়ালি অনেকজন, ব্যাপারটা বোঝো, আমার কাছে তো ইউটিউব অনেক ছাত্র আছে, এসটিরও অনেক আছে, অনেক আমাকে পুরুলিয়া থেকে বলো, আমাকে তোমার ঝাড়গ্রাম এইসব জায়গা থেকে বলো, অনেক ফোন করেছে আমাকে, তারা এসটি ব্যাকগ্রাউন্ডেরই। তো তারা যখন ফোন করেছে, তাদের ব্যাপারটা জানলাম, ভালো করে বুঝলাম, তো সেইখানে কিন্তু আমি এই ধারণাতে এলাম যে কি এইরকম যদি মোটামুটি যদি তোমাদের এইরকম নাম্বারটা থেকে যায়, তাহলে কিন্তু চান্স আছে, ঠিক আছে। ওই কারণে আমি এসটির ব্যাপারে আমি বেশি কিছু বললাম না তোমাদের,
আশা করি বুঝতে পেরেছো তো, আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে তোমাদের কাট আপ, যারা কাট আপের ভিডিও চাইছিলে, যারা কিরণ স্যারের অপেক্ষায় ছিল স্যার কাট আপটা কীরকম হতে পারে দেখে নাও, ভালো করে আমি বলে দেখছি, তো স্ক্রিনশট নিয়ে নেবে। আমি বলছেন স্যার যে কীরকম হতে পারে স্যার, আপনি একটু ভিডিও বানান, তো তোমাদের জন্য কিন্তু ভিডিওটা আমি বানালাম, আশা করি বোঝা গেছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে কি ভালো করে বোঝো, যে তোমাদেরকে আমি 2 মিনিট একটু বলেছিলাম না কথা বলবো, সেই এবার অনেক এই ধরনের কাট আপ নিয়ে অনেক কথা বলতে পারে। দেখো এটা হচ্ছে যে কি তোমাদের জন্য আমরা কি করি, যে একটা চিন্তা ভাবনা করি, একটা আমরা অনেক কিছু ঘাটাঘুটি করি, অনেক প্রিভিয়াস ইয়ার দেখি, এই দেখি ওই দেখি, দেখার পরে কিন্তু আমরা ভিডিওটা করি, ঠিক আছে। আশা করি এর মধ্যেই থাকবে নাম্বারটা, ঠিক আছে। তোমাদের যদি এর আশেপাশে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফাইনাল লিস্টে যাওয়ার যোগ্যতা তোমরা কিন্তু অর্জন করে ফেলেছো, ঠিক আছে। চলো এইবার যেটা আমি একটা কথা বলছিলাম, এবার দেখো যেটা আমি বলছিলাম যে ইম্পর্টেন্ট দুটো একটা কথা আছে, সেটা না শুনে কিন্তু যাবেই না, ব্যাপারটা বোঝো। আমি এগুলো একটু মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইগুলো একটু মিটিয়ে দিলাম, যারা দেখেই নিয়েছো এই সাইডটা একটু মিটিয়ে দিলাম। এবার ব্যাপারটা দেখো যে এইখানে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম ইউটিউবে, যে কি 92 এটা, সেইখানে কিন্তু আমার করেছে ভোট পড়েছে 20%, ঠিক আছে। এবার 70 থেকে 90 পর্যন্ত ভোট পড়েছে 43%, ঠিক আছে। এবং 50 to 70 ভোট পড়েছে 18%, ঠিক আছে। এবং 28%, 18 না 28%, ঠিক আছে। এবং আমার বিলো 50 যেটা পড়েছে আমার, সেটা হলো 9%, বুঝে গেছে। তো এইরকম আমাদের কি হয়েছে, যে কি একটা ভোট করেছিলাম, সেই ভোটে কিন্তু আমাদের মানে এরকমভাবে ওরা ভোট করেছে যে আমি এখানে আছি, ঠিক আছে। আচ্ছা এটা 88 হবে, তো 88 হবে আশা করি, এটা 100% হলেই হয়ে গেল। এটা 20 60 আর এটা হয়ে গেল তোমার 20 60, এটা হচ্ছে 83 আর এদিকে হচ্ছে 20, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে কি এইখানে কিন্তু মানে এইরকম ভোট করেছে, তার মানে বুঝতে পারছো তো, প্রচুর নাম্বার যেটা আছে এইখানে আছে। নাম্বারটা যে ম্যাক্সিমাম লেভেলের নাম্বার যেটা পাচ্ছে, সেটা পাচ্ছে কোথায়, সেটা হচ্ছে যে কি 70 থেকে 90 এর ভিতরে কিন্তু নাম্বারটা ম্যাক্সিমাম নাম্বার আছে। তার মানে বুঝতে পারছো যে কি কাট আপটা এবার কোথায় যাবে বা কীরকম হতে পারে। তো সেইভাবে চিন্তা ভাবনা। এইবার ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা দেখেও কিন্তু তোমরা একটা ধারণার মধ্যে আসতে পারো। এবার যেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট কথা, ব্যাপারটা শোনো, এর আগের বার কিন্তু প্রচুর পরিমাণে কি হয়েছিল, বহিরাগত এসেছিল, এবারও এসেছিল, একটুখানি শুনেছি, অনেকে ফোন করে আমাকেও বলেছে। বাট সেইখানে কিন্তু তোমাদের এবারে যারা বহিরাগত এসে তারা কিন্তু ফিজিক্যালে যেতে কিন্তু ভয় পাবে, ভালো করে শোনো। আর যারা করেছে এই দুর্ঘটনাটা, তারা কিন্তু সত্যি বলছি ফিজিক্যালে যেও না, তোমাকে ধরবেও, আর তুমি হয়তো জীবনে কোনো পরীক্ষাও দিতে পারবে না, তোমাকে জেলে যেতে হতে পারে। তো এটা একটা ব্যাপার আছে কাট আপটা কম যাওয়া, ঠিক আছে। আর একটা ব্যাপার আছে যে কাট আপটা কম যাওয়া, সেটা হচ্ছে বয়সের এর আগের বার ছাড় দিয়েছিল প্রচুর। আবার এবার এখানে কি একটা প্লাস পয়েন্ট, কি বাংলাতে এবার পরীক্ষা হচ্ছে, তবুও দেখা যাক, কারণ সত্যি কাট অফ নিয়ে এবার কিন্তু খুবই একটা এমন ব্যাপার। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কাট অফ কম যাওয়ার, ঠিক আছে। আমি তো এটা ম্যাক্সিমাম লেভেলের কাট অফ দিয়েছি, আশা করি এর ওপরে যাবেই না, ঠিক আছে। কিন্তু এর আবার একটা যেটা দেখেছি, আমাকে হাজার মানে কম করেও যে কতজন যে ফোন করেছে, মানে অগন্তি স্টুডেন্ট ফোন করেছে কাল পরশুর মধ্যে। তো ব্যাপারটা হচ্ছে যে কি ওরা নেগেটিভ এত করেছে, কি বলবো, মানে প্রচুর নেগেটিভ করেছে। মানে যতটা কেউ যদি করেছে মোটামুটি 60টা, তো ঠিক করেছে 30টা, ভুল করেছে 30টা, এরকম ব্যাপার। কেউ যদি করেছে 50টা, ঠিক করেছে হয়তো 30টা, 20টা ভুল করে দিয়েছে। মানে ভুলের সংখ্যা কিন্তু প্রচুর। তো সেম ক্ষেত্রেই কিন্তু না, আমার মনে হয় যে কাট আপটা এর বেশি আর যাবে না। তোমাদের যদি এরকম নাম্বার থাকে তাহলে ভালো ধরনের সেফ জোনে আছো। আর ভিডিওটা তোমাদের জন্য কিন্তু নিয়ে আসলাম, কেমন হলো ভিডিওটা এবং কেমন তোমাদের লাগলো, আর অবশ্যই ভিডিওটা কিন্তু এবার সবার মধ্যে একটু শেয়ার করে দাও। চলো আজকে এখানে ভালো থেকো, আর কি করো, ফিজিক্যালের জন্য ভালোভাবে কিন্তু তৈরি হয়ে যাও। আর যদি নর্মালাইজেশনের ওপরে যদি তোমরা ভিডিও চাও, যে হ্যাঁ স্যার একটা নর্মালাইজেশন একটা ভিডিও বানিয়ে দেন স্যার, যে কিরকম নাম্বারটা বাড়তে পারে কি কমতে পারে, তার জন্য একটু কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।